আজকে আপনাদের দেখাবো পোলাও রান্নার রেসিপি। প্রথমে আপনার চাউলটা একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ভালোভাবে চাউলটা ধুয়ে নিছি। এবার যে পোলাও চাউলটা ভালোভাবে ধুয়ে পানি ঝরাই নিছি। এবার পাতিলটা বসায় দিছি, আর অন্যদিকে আমি পানিটা গরম করতে দিছি। যতটুকু চাউল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন, দিয়ে পানিটা গরম করে নেবেন। এরপর যে আমি পাতিলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দিব একটা দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব একটু শাহি জিরা কয়েকটা, তাহলে পোলার ফ্লেভারটা ভালো হবে। হালকা ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ চিরা, হালকা ভাজা হলে তারপরে পোলার চালটা দিব। এখন পোলার চালটা অ্যাড করবো। করে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি হালকা ভেজে নেব আর কি, যাতে চাউলটা একদম ঝরঝরে হয়। তারপর ওটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর যে আমি আদা রসুন বাটাটা দিব, দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। দিয়ে আবার একটু নাড়াচাড়ি করে নেব। আমি কোনো জিরা বাটা দিব না, তাহলে কালারটা ভালো আসবে না। পর্যায়ে দেখেন ভাজা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে, একটা সাথে আরেকটা চাউল লাগে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পানিটা আমার আগে থেকে মাপায় আছে, যতটুকু চাউল তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেব দুধ, পাউডার দুধ দিলাম, আপনারা লিকুইড দুধটা দিতে পারবেন। এরপর যে আমি ঢেকে দেবো। এরপর যে দিয়ে দেবো একটা কাঁচামরিচ, দিয়ে আবার ঢেকে দেবো 10 মিনিট পর।
দেখেন আমার পোলাও রান্না কমপ্লিট ঝরঝরে হয়েছে। এরপর যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। কমপ্লিট পোলাও রান্না।